দয়াল নবী তোমায় যদি পাইতাম, দয়াল নবী তোমায় যদি পাইতাম, দুরুদ মিলাদের মালা গেথে মুর্শিদ তোমায় পড়াইতাম, মিলাদ শরীফের মালা গেথে হাবিব তোমায় পড়াইতাম। দয়াল নবী তোমায় যদি পাইতাম, দয়াল নবী তোমায় যদি মিলাদ দুরুদের মালা গেথে নবী তোমায় পাইতাম, মিলাদ শরীফের মালা গেথে হাবিব তোমায় পাইতাম। ভাই নবীর কাছে পাগলের আরজি আছে, কে যাও ভাই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে, কে যাও ভাই পাগলের যে সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা। মোহাব্বতে কইেন আমি রওজা শরীফের সামনে বসে গজল লিখেছি আলহামদুলিল্লাহ। যাদের যাইতে মন চায় কিন্তু তৌফিক নাই, যখন হুজুরে যাবে, আমার আব্বায় যাবে, আমার মোস্তফা হুজুর যাবে, পিছনে পিছনে গুনগুনে গাইবেন আর হুনায় দিবেন। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। আমি যাইতে পারি আর না পারি জানি, আমি যেতে পারবো না, তবে ভালোবাসতে আমি ভুল করবো না। যতদিন আল্লাহ আমার জীবন রেখেছেন ততদিন আপনাকে আমি ভালোবেসেই যাব। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার, ও গো আল্লাহ আরে দেখায় না যাওয়ার ব্যথা যাবে মুছে। নবী গো এই গরিবের কি বা করার। দরজা খুলে জড়ায়া দইরা কয় বাবা আর কাজ করা লাগবে না, তুমি আমারে আর গুনাহগার বানায়ো না। কয় চাচা আজকে কাজ আমাকে করতেই দিতে হবে, আর নাইলে বেতন আমারে কম দিতে হবে, কারণ আমি তো আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই। সামান্য যাই কিছু আল্লাহ করার তৌফিক দান করেছেন, ওইটার বিনিময় না আল্লাহ আমাকে দয়া করেছেন। আমি ঈদ ধরতে চাই, ঈদ আমারে ডাইকা বলে ওগো আল্লাহর বন্ধু আপনি আমাকে ধরবেন না, আপনি শুধু বালুটা লাগায়া রাখেন, আমি নিজের থেকে বৈশা যাই, কারণ আপনাদেরকে রব্বুল আলামিন অনেক বড় দয়া করেছে। বাজানদারি আমার বাদশা হারুন ওই মা আর তার স্বামী ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগা দোষের নয়, হইতেই পারে এক জায়গায় থাকলে বাবা। ঝগড়া লাগার পরে মা জুবাইদা বলল বেটা তুই একটা জাহান্নামী। নিজের স্বামী বাদশা হারুনুর রশিদ, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন ওই সময়ের খুব দুনিয়া জোড়া নামি দামি একজন বাদশা ছিল, বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। এই বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহিকে তার স্ত্রী মা জুবাইদা, যার পেটে ওই সন্তানটা হয়েছিল, ইট লাগাইতে গেছে, ইট কয় আমরা নিজেরা লেগে যাব। ওই তার মা তিনি তার স্বামীকে বললেন বেটা তুই একটা জাহান্নামী। বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি কয় আমি যদি জাহান্নামী হই তাইলে তুই 3 তালাক। যুবক তুমি তো আল্লাহর সাথে কথা বলতে চাও না,
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার কথা বলতে মনে চায় না, তোমাকে কিন্তু রব্বুল আলামিন ডেকেছেন, হে পাগলা তুই তো এশারের নামাজ পড়তে আসবি তো আসবি, আমার সাথে কথা বলতে আসবি, আমার সাথে কথা বলবি। তুই যখন বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোকে বলবো এত প্রশংসা কেন আমার করো। তুমি তখন বলবো আল্লাহ আমি আর একটু প্রশংসা তোমার করতে চাই। কি করতে চাও? আর রহমানির রহিম, তুমি পরম দয়ালু দাতা মেহেরবান। মারহাবা, নিতান্ত মেহেরবান এবং দয়ালু তুমি আল্লাহ। আমারে প্রথম বললা আমার সমস্ত প্রশংসা আমি রব্বুল আলামিনের, কেন এত প্রশংসা আমার করো? আমি বলে দিলাম আল্লাহ তুমি তো কোরআনুল কারীমে আমাদের জন্য বলেছো 30 পারায়, আমাদের জন্য বলেছো 30 পারায়, আলাম নাজালিল আরদা মিহাদা, তুমি আমাদের এই জমিনটার ব্যাপারে বলেছো, এই জমিনটার কি তোদের জন্য বিছানা বানাইনি? সুবহানাল্লাহ। শুধু যদি এই কথাটা নিয়ে মানুষ একটু গবেষণা করে, এই জমিনটার মধ্যে হাঁটতেছেন, জমিনের নিচে কিন্তু সাগর আছে। সুবহানাল্লাহ কয় না? এই জমিনের মধ্যে আপনি হাঁটতেছেন, জমিনের নিচে 40 ফুট বলেন, 50 ফুট বলেন, 100 ফুট বলেন, 300 ফুট বলেন, 700 ফুট বলেন, 700 ফুট পরে 800 ফুট পরে কিন্তু সাগর। ওই সাগরটা কিন্তু আপনার এই জমিনটারে ভাসায় রেখেছেন। এই জমিনের মধ্যে আপনি চলেন। এই জমিনের ব্যাপারে রব্বুল আলামিন বললেন আলাম নাজালিল আরদা মিহাদা, এই জমিনটারে কি তোদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি? মানুষ ইতিহাস জানে, জমিন যখন সৃষ্টি হলো, জমিন সৃষ্টি হওয়ার পরে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, জমিন কাঁপতেছে, ফেরেশতারা মস্কারি করতেছে, জমিন তুমি সৃষ্টি হয়েছ, তুমি তো কারো উপকার আসবে না, তোমার উপর মানুষ বাড়ি বানাইতে পারবে না, তোমার উপরে মানুষ ঘর বানাইতে পারবে না, তোমার উপরে মানুষ দোকান বানাইতে পারবে না, হাল চাষ করতে পারবে না, তুমি সৃষ্টি হইয়া লাভ হইছে কি? আসমান সৃষ্টি হয়েছে আমাদের ছাদের জন্য। জমিন শুধু তাই নয়, চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ রাতের আলোর জন্য, সূর্য সৃষ্টি করেছেন দিনের রৌদ্রের জন্য। তুমি তো এই জমিনটা কোনো উপকারী আসবে না, সৃষ্টি হইয়া লাভ হইল কি? জমিনের অন্তরে কষ্ট আসলো, রব্বুল আলামিন পরের আয়াতে বললেন জমিন তোমার আমি খাটো রাখবো না। রব্বুল আলামিন বলে দিলেন ওয়াল জিবালা আওতাদা, জমিন যখন ঘোরাঘুরি পাকাপাকি শুরু হয়ে গেল, এমন নড়াচড়া শুরু হয়ে গেল, আব্বা কথা কইও না, কথা কইও না, কথা কইও আব্বা। অনেকগুলা মানুষ দেখো না চুপ মেরে বসে রয়েছে, বাবা কথা কইও না, তোমরাই তো আমাদের জায়গায় আসবা, এই স্টেজে তোমরাই তো আসবা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিন তুমি টেনশন করো না, ফিকির করো না। জমিন ডেকে বলে আল্লাহ কেমনি আমি ফিকির করি না, তুমি প্রয়োজনে আমাকে সৃষ্টি না করতা, আমার সৃষ্টি করি না, তুমি এখন আমার মধ্যে নড়াচড়া করে আমি লজ্জা পাইতেছি, কারো উপকার করতে পারতেছি না, সেই জমিন লইয়া তো আমরা বাহাদুরি করি না। দেখেন জমিন কিন্তু আপনি সৃষ্টি করেন নাই, কোনো ডাক্তার কবিরাজ না, সৃষ্টি করছে কে? আল্লাহ। এই জমিনের মধ্যে যারা বসছেন, কার জমিন আমি জানি না, এই জমিন সাক্ষী দিবে, যেই জায়গায় আপনারা বসে রয়েছেন এই জমিন সাক্ষী দিবে। এই লোকটা যখন বিপদে পড়ে যাবে, এই জমিনের মালিক যিনি, আমি জানি না কে মালিক, এই লোক বিপদে পড়ে যেতে পারে, বিপদে পড়ে যেতে পারে না? গুনাহ আমাদের আছে না কম আর বেশি? বিপদে পড়ে গেলে কিচ্ছু নাই তার, আল্লাহ কেবল মায়া তো লাগে রে, এই ফেরেশতা একটু দেখ না কিচ্ছু আছে না, আল্লাহ তার কিচ্ছু নাই, যাই করছিল এগুলা বিভিন্ন কাজ কারবারের তার ধ্বংস হয়ে গেছে, তার আমল আর কিচ্ছু বাকি নাই। আরে ভালো করে রাখা তো জানে যে কিছু না কিছু আছে, ভালো করে দেখ, ভালো করে আল্লাহ দেখতেছি। এই বরুড়া থানা পেরুল গ্রামে খতমে শেফা হইতো, লা ইলাহা ইল্লা আনতা, এটাই তো না? সুবহানাকা ইন্নী কুনতু, এটা না মিনাজ জালিমিন, এটা তো কোরআনের আয়াত। ১৬ লক্ষ বার, কয়বার? ১৬ লক্ষ বার। এইবার এমনি আমল ঠামল নাই, কিন্তু এর জমিনের মধ্যে ১৬ লক্ষ বার আল্লাহ
16 বার পর্যন্ত দেখছে, মনে করেন আর হইল না, নাউজুবিল্লাহ। খবরদার, সব আপনারা ঝগড়াঝাটি, কিলাকিলি, লাফালাফি, গুতাগুতি, থাবড়া থাবড়ি করবেন, কিন্তু খতম চালু থাকবে ইনশাআল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। কারণ খতমে শেফাটা তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কত বড় পাওয়ারফুল দোয়া, যেটা কোরআনের 17 পারার 8 পৃষ্ঠায় মাঝামাঝি আসছে। ইউনূস আলাইহিস সালাম মানুষ পানির নিচে গেলে মইরা যায়, উনি পানির নিচে গেলেন। পানির নিচে যাওয়ার পরে মাছের পেটে গেলেন, মাছের পেটের মধ্যে একটানা 40 দিন রইলেন, কিন্তু আজরাইল আইতাল না। আজরাইল তখন আল্লাহকে, আজরাইল কি খবর? খবর ভালোই। তা তুমি দি কোন রকম পানির নিচে গেলে 2 মিনিট পরে তুমি দি জান কবজ করো। তা আমার ইউনূস দি 40 দিন হয়ে গেল। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকার পাওয়ার অনেক বেশি। 40 দিন পানির নিচে, পানির নিচের পরে ওই পানিতে বোয়াল মাছ, যেই বোয়াল মাছ মহসিন আমারে দেখাইলো, বোয়াল মাছ ইউনূস নবীরে যেখানে বমি কইরা ফালাইছে, 40 দিন পর্যন্ত রাখছে, আর হজম করতে না, পেটের মধ্যে হের পেটই ফাইটা যাওয়ার ভাব হয়ে গেছে গা। হজম তো হই না, সুবহানাল্লাহ পায় না, হজম তো হই না। এখন এই বোয়াল মাছ, ইউনূস আলাইহিস সালাম, তার একটা রোগের বড় কারবার হয়ে গেছে মাছের। পরে যেই জায়গায় বমি কইরা ফালাইছে ওমানের সালালায়, ওই জায়গাটা সুন্দর কইরা বাউন্ডারি কইরা রাখছে। ইউনূস আলাইহিস সালামকে এখানে বোয়াল মাছটায় বমি কইরা ফালাইছে 40 দিন পরে। সেই দোয়ার খতম। আল্লাহ বলবেন, আমার তো মায়া লাগে ওর লেগা, ওর লেগা মায়া লাগে না, কথা কোন নাম নাই, ওর লেগা মায়া লাগে। তাই মায়া লাগার কারণে আমার দেখ, একটু খুঁজে মুজা দেখ। আল্লাহ কিচ্ছু দেখি না, নামাজও ঠিক মতো পড়ে নাই, রোজাও টালিবালি করছে। টালিবালি বোঝেননি? টালিবালি ভাষাটা বোঝেন? রোজাও টালিবালি করছে, মানে রাখছে না রাখে, দুপুরের সময় খাইয়া ঠাইয়া ইফতার করে লেছে আগে, এরকম আছে না? ও এইরকম করছে। হজরত তৌফিকুল ইউসুফ করেনি, আল্লাহ অনেক কিছু করছে। আল্লাহকে দেহস না। একটা জিনিস দেখা যায়, এগো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা কোরআনের তোমার আয়াত, এই দোয়াটা এর জমিনের মধ্যে অনেক দিন হইছে। তাহলে আর কোনো কথা নেই, আমার কোরআনের আয়াত, এক আয়াত 1.25 লক্ষ বার প্রত্যেক বছর পড়ছে। যা এই উপলক্ষে, এই উসিলায়, এই দয়ায় আমি তারে মাফ করে দিলে ভারে জান্নাতে লয়ে যাও। এই জাগার, বসার জাগার এত দাম। আব্বা জানলারে আমার, তা আল্লাহ বলবেন, জমিন তুমি কষ্ট নিও না। জমিন কয় কষ্ট কেমনে না নেই গো আল্লাহ, সৃষ্টি না করলে না করতা, সৃষ্টি কইরা আমাকে অপমান করেছ। রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, টেনশন করো না, তোমার টেনশন দূর করে দেই। কেমনে দিবেন আল্লাহ একটু আমাকে বলে দেন, আমাকে দেখিয়ে দেন। আল্লাহকে তোমারটা বাস্তবে দেব। কেমনে দিবেন আমার আল্লাহকে? ওয়াল জিবালা আওতাদা, এই জমিন আমি আল্লাহ প্যারাক বানাইলাম, মানে পাহাড়। ওয়াল জিবাল মানে পাহাড়, পাহাড় বানাইলাম কেন? কয় আওতাদা, প্যারাক বানানোর জন্য। প্যারাক বোঝেন, অনেক জায়গায় জলই কয়, আপনাকে কি দেশে কি কয়? ও জলই কয়, মাশাআল্লাহ। তাহলে ফরিদপুর আর আপনার মিল আছে মোটামুটি। আমার বাড়ি ফরিদপুর। জলই আমি পাহাড় বানাইলাম, জলই বানানোর জন্য, প্রাগ বানানোর জন্য, তারকাটা বানানোর জন্য, গজাল বানানোর জন্য। কথা কয় না, সবগুলোই তো বুঝছেন মনে হয়, বুঝছেন? আব্বা জানলারে যখন পাহাড় বানাইলাম, কিতাবে আসছে 6010টা পাহাড় আল্লাহ একসাথে বানাইলেন পৃথিবীর জমিনে। সুবহানাল্লাহ। জমিন এখন আর কাঁপে না, জমিন এখন আর, আপনি শুইতে পারতেছেন, কাঁপে না, আপনার ভয় লাগে না। আপনি শুইতে পারতেছেন, বসতে পারতেছেন,
রিকশায় চড়তে পারতেছেন, গাড়িতে চড়তে পারতেছেন, জমিন আর কাঁপে না, তাইলে আল্লাহ দয়া করছে, কথা কয় না। আপনি যেন সুন্দর মতো ঘুম আসতে পারেন, এই জন্য জমিনের কাঁপা আল্লাহ বন্ধ করলো। পরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, এ পাগলারা তোদের আনন্দের জন্য, শুধু আমি তোদের ঘুমের ব্যবস্থাই করি নাই, তোদের আনন্দের জন্য, সুখের জন্য, তোদের রোমান্স করার জন্য আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তোদেরকে সৃষ্টি করেছি। অনেক সময় জামাইবো ঝগড়া লেগিয়া, জামাইবো ঝগড়া লেগিয়া একজন কিন্তু আর একজনরে কয়, শুনছেন কিনা আমি জানি না, একজন কিন্তু আর একজনরে কয়, আমি যদি তোরে চিনতাম বেড়া, কথা কয় না, কয় না বাজা, তোরে নিয়ে আমি কবুল করি বেড়া, কথা কন না আল্লাহ কেন, এটা তো তোদের কোনো কাজ কারবার না। ওয়াখালাকনাকুম আজওয়াজা, কার বউ কে হবি, কার স্বামী কে হবে, এর সিদ্ধান্ত আমার, কথা পায় না। ঝগড়া লাগে না, জামাই বউ লাগে না, আমাকে দেশে লাগে, এই দেশে তো লাগে না। আরে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে লেগে গেছে, লাগিয়া যখন গেছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট, তিনি মনে খুব কষ্ট পেয়েছে, মনে কষ্ট যে হ্যাঁ মাটির মধ্যে হইয়া রয়েছে। কিয়ের মধ্যে, কিয়ের মধ্যে গো, বলল গে রাগইয়া বাইতুল বাইরে যে, এটা এখনো তো আছে মনে হয়, বলল গে রাগইয়া জায়গা, বউ আর কয়দিন যায়, জামাই বেশি যায়, কথা কয় না, রাগ হইয়া জায়গা, তোর আটা কিনে দিলাম, ময়দা কিনে দিলাম, এই সুইনগাম কিনে দিলাম, সুরি তাক, আমি গেলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ হইয়া মনে কষ্ট নিয়ে যায়, একবারে পেরুলের মেন রাস্তা আছে না, ওই মেন রাস্তার কিনারে মাটির মধ্যে হইয়া রয়েছে। তো নবীজি আইছে, আলী কই রে ফাতেমা, হ্যাঁ রাগ হইছে, কই জানি গেছে গা, যায় খুঁজে দে, আলী রাদিয়াল্লাহু মাটির মধ্যে শুয়ে রয়েছে। আমার নবী কয়, এ আবু তরাব, এ মাটির বাপ, সুবহানাল্লাহ কয় না, আবু তরাব মানে মাটির বাপ, এ মাটির বাপ, এই কথা আলী হকসকিয়া উঠছে, উইঠা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান হুসাইনের বাপ, আপনি কইলেন মাটির বাপ, আমি সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছি, আজকের থেকে যেন আমার মাটির বাবা কইয়াই ডাকে, কারণ আমার হাবিবের জবান মোবারক কথাটা বের হয়েছে। ওই যে আবু হুরায়রা নাম ছিল আব্দুর রহমান, আরো মিলাই জিলে আর একটু বাড়তি নাম ছিল, কিন্তু নবীজি একদিন দেখছেন আবু হুরায়রা মানে এই আব্দুর রহমানে বিলাই খুলে লয়ে রয়েছে। আজকে আমি বিলাইয়ের আদর করিস, আমার ঘরের মধ্যে বিলাই আছে, আদর করে আসছি, কারণ আমি একদিন দেখলাম নবীজি চলেছেন, খেয়াল করেন, বিলাই পালার চেষ্টা করবেন, কুকুর পালেন বা না পালেন, কিন্তু বিলাই পালার চেষ্টা করবেন। নবীজি নিজে বিড়ালের মাথা ধইরা নিজের হাত মোবারক দিয়ে এইভাবে পানি কাট করে বিড়ালের পানি খাওয়াইতেন, সুবহানাল্লাহ বলবেন না? আয় হায় হায়। তাই বিড়াল যখন এই আবু হুরায়রা মানে আব্দুর রহমানে কুলে লইছে, নবীজি দেখে বিড়াল কুলে লই আড়ে, খুব আদর করতেছে। তা নবীজি বলতেছেন, এই আবু হুরায়রা, আবু মানে বাপ, হুরায়রা মানে বিড়াল, এই বিড়ালের বাপ। আব্দুর রহমান কেন্দ্রে দিল সারা সাহাবীর দরবারে, ভাই আজকের থেকে তোমরা আমার আর কেউ আব্দুর রহমান বলবা না, কেন? আমার নবীজি আমারে বিড়ালের বাপ কইছে, বিলের বাপ কইছে, আজকের থেকে আমার মরণ পর্যন্ত আমারে বিলের বাপ কইবা। এখন এমন কাজ কারবার হইছে, ওনার কাছ থেকে হাদিস সবচেয়ে বেশি। আবার ওনারে জিজ্ঞাসা করছে সাহাবীরা, ভাই আম্মা জানরা কাছে ছিল, হ্যাগত কাছ থেকে এত হাদিস না, আবু বকর, ওমর, ওসমান, আলী, চারজন খলিফা, এরা অনেক কাছে ছিল নবীজির, এদের কাছ থেকে কারো 100, কারো 200 হাদিস, কারো 500 হাদিস, কারো কম বেশি হাদিস, আম্মা জানদের এইরকম, কিন্তু তোমার এত 5000-এর উপরে হাদিস, সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই বিড়ালের বাপের হাদিস বর্ণনা কয় হাজার? 5000-এর উপরে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা জিজ্ঞাসা, আচ্ছা তোমার এত হাদিস কেন, তুমি তো এত কাছে ছিলা না? আবু হুরায়রা বলতেছেন, আমার এত হাদিস হওয়ার কারণ হলো আমি একদিন নবীজি হাদিস বলতেছে, কোরআন বলতেছে, আর আমি বীর করে মুখস্থ করতেছি। নবী কয়, কি করো তুমি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিসে মোবারকা, আপনার কোরআনের তেলাওয়াত মোবারকা আমি মুখস্থ করতেছি। আমার নবীকে বেড়া ভুল টুল হয়ে যেতে পারে, তুই কস কি? কয়, হ্যাঁ। তাহলে কি করতাম? আমি তো মুখস্থ করতে চাই। কয়, তোর এই চাদরটা আমি যখন বক্তৃতা করব, আমি নবী যখন হাদিস
কমু কোরআন কমু তখন তুই চাদরটা বিছায়া রাখবি। আর কি করতাম, বিছায় রাখে খালি আমার জবান মোবারকের দিকে ছায়া থাকবি। তো এরপরে যখন আমার বক্তৃতা মোবারক শেষ হবে তখন ওই চাদরটারে উঠে তোর বুকের মধ্যে চাপা দিয়া ধরবি। ইয়া ফটোস্টেট দেখছেন গো, ফটোস্টেট মারহাবা খায় না কাগজ, এটা ফটোস্টেট মিসিং হইতে পারে না, এটা ডুপ্লিকেট হয়ে গেছে গা। আমার নবী কয় তুই খালি এই চাদরটা বিছায়া রাখবি, আমি যখন বক্তৃতা করি বিছায়া রাখলে আমার বক্তৃতা শেষ হবে তখন তুমি চাদরটা উঠায়া ফটোস্টেট করবা, ফটোস্টেট লাগাই দিবা, তোমার বুকের মধ্যে চাপ দিয়া ধরবা। তা কি ইয়া রাসূলুল্লাহ, তোমার মুখস্থ হয়ে যাবে। এই জন্য আমার হাদিস বেশি, আমি আর মুখস্থ করতাম না, চাদর বিছায়া রাখতাম, মুখস্থ সারা চাদর নবীজির বক্তৃতা মোবারক শেষ আর আমি চাদর মোবারকটা কম্বল মোবারকটা চাপা দিয়া ধরতাম, আমার মুখস্থ হয়ে যাইত, আর ঠোঁট নাড়ান লাগতো না। এই জন্য আমার হাদিস 5000-এর উপরে। আব্বা জানদারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন, প্রথমে বললেন তোদের জন্য জমিনটার বিছানা বানাই রে, এরপরের বললেন ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটা যেন কাপা কাপি আর না করে, এই জন্য সারা বিশ্বে আমি পাহাড় বানাইলাম। ওই পাহাড় বানানোর পরে জমিন আর কাঁপে না। এখন এই জমিনের মধ্যে তোমরা আনন্দ করবা কি দিয়া? এই জন্য আমি রব্বুল আলামিন নিজে বলে দিলাম অখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কার বউ কে হবে, কার হাজবেন্ড কে হবে, এই জন্য আমি আল্লাহ তোমাদের টেনশন করা লাগে না, আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। এইরকম ঝগড়া শুধু মা ফাতেমার সাথে লাগে নাই, আব্বাসীয় খলিফার একজন অন্যতম বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, মা জুবায়দা যিনি নহরে জুবায়দা বানাইছেন আরাফাতের ময়দানে 1500 কিলোমিটার দূরের থেকে। আগে তো লাইনের পানি ছিল না আরাফাতে, হাজিদের জন্য লাইনের পানি ছিল না, নিজেরা বাথরুম বানায়া ব্যবহার করতে হইতো। বেশি দিন হয় নাই, 150 বছর 200 বছর বা আরো কম বেশি হইতে পারে। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী, যিনি মানুষের জন্য আরাফাতের হাজিদের জন্য সেই লোহিত সাগর থেকে লাইন বানায়া, লুলি বানায়া, ইরিদানের পানি দেগুলার কি কয় ড্রেন, মাশাআল্লাহ ড্রেন বানায়া আরাফাতের ময়দানে পানি বাবা কেউ যায়, তোরা কই যাস আব্বা, কই যাস? কি মাদ্রাসায় যেতে বলছে? না যাইতে বললে যাইও না, কারণ এতক্ষণ তো তোমরা দোকানে আসিলেই, কথা কয় না, ঠিক না? এখন কি যাইবা গা? ডাকছে হুজুর কেবলারা, ডাকছে, বোকারা কথা কয় না। না, যদি না ডাক্কা থেকে যাইও না। আমাকে লইয়া 2টা গ্রুপ হইছে এখানে। কয়টা গ্রুপ? একটা গ্রুপে ডাকতেছে এত সুন্দর মার্কেট, কথা কয় না। আমি তো অনেকগুলো আম্মারও দেখে এলাম, ঠিক না? কথা কয় না। আমার কথা সে আম্মারা মার্কেটে যায়, আমার কথা সে তো যায় না, আল্লাহ দিলে যায়। আয় হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন 22 পারায় বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না তাবাররুজাল জাহিলি। দেখে কই বলইতাছে অকরনা, হ্যাঁ ওই মাশাআল্লাহ হুজুর মুখস্থ আছে, আমি দেখি কই আয়াতটা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা, না এই যা পাইছে বেশি, হ্যাঁ অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের প্রথম যুগে মহিলারা যেমন ঘরের থেকে বাইরে যেত গা, তোমরা ওই রকম বাহির হইও না। আমি ঢাকায় কিন্তু 2-3টা মার্কেটের নাম আছে, সবগুলো মুখস্থ না থাকলে 2-1টা আমার মুখস্থ আছে। নিউ মার্কেট আছে না, একটা ভালো জায়গায় মার্কেট আছে গাউসিয়া মার্কেট, তো এইটারে আমি গাউসিয়া মার্কেট কই না, এইটারে আমি কি গাছওয়া মার্কেট। নাউজুবিল্লাহ কয় না, আর জোরে কয় না কেন নাউজুবিল্লাহ, কথাটা মনে বুঝছেন? গাছওয়া মার্কেট বুঝছেন না মনে হয়? অথচ বড় বিশ্ব হুজুরের নামে মার্কেট, সেখানে আজকে গাউসিয়া নাই, গাছওয়া। বুঝেন নাই মনে হয়? এত মহিলা সেখানে
কি কোনো মহিলার গায়ে লাগলো না পুরুষের গায়ে লাগলো, এটা দেখার কোনো সময়। আম্মারে বাইসা আমিও থাকবো না, তোমরাও থাকবা না, একদিন আগে আর পরে, কথা ঠিক কিনা? বহুত ফালতু মহিলা আজকে আপনারা দেখছেন কিনা, আমি তো ফেসবুক নেই, আমার ফেসবুক আমি কোনোদিন করবো না ইনশাল্লাহ, আমার নিয়ত আছে। দেখলাম সাক্ষাৎকার নিতে গেছে সাংবাদিক, ফালতু মহিলা, বুঝছেন মনে হয়, সবকিছু ভেঙে তো আর বলা যায় না। ফালতু মহিলা জীবনে বহুত ফালতামি করছে সামান্য একটু টাকার জন্য, আজকে তারা ভাত পায় না হুজুর। দেখলাম পান্তা ভাত আর শুকনা মরিচ, পান্তা ভাত আর শুকনা মরিচ। আজ পর্যন্ত কি আপনারা কেউ দেখেছেন কোনো মহিলা, কোনো আম্মাজান সংসার ভাঙ্গার পরে ভালো কোনো জায়গায় গেছে? আমি দেখিনি, এখনো বাজান দেখিনি আমি ভালো কোনো জায়গায় গেছে। আমার নিজের মুরিদ এক পীর ভাই কিশোরগঞ্জ বিদেশ থেকে বিবাহ করছে, কেমনে কেমনে কইরা লাইছে। এই মহিলা আবার ছেলেটার যখন বিদেশ গেছে, এই আম্মাজানরা গেছে গা, গেছে অনেক বড় লোভ কইরা, আজকে 5 বছরের ঘটনা। এখন আর যেই ছেলের লোভে গেছে এই ছেলেও নেয় না, আর আগের ছেলে বিয়া করে লাইছে। ছেলের তো বিবাহ করবে না কেন, সে তার তো সংসার করতে হবে। আগের ছেলেটা বিবাহ করে ফেলছে আর পরের ছেলে আর নেয় না, এখন সে কি মাইন কারসি পায় না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে আদমশুমারি গণনায় চলে আসছে, আমারও 2 মেয়ে আছে, এক একজন পুরুষের ভাগে অলরেডি বাংলাদেশে 2 জনের উপরে পড়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য মনে রাখবেন, কখনোই ছোলা কেলা মানুষ কিনে না। আমার কথা বুঝছেন মনে হয়। যদি কেউ চিন্তা করে যে পেরুল বাজারে মানুষ সুল্লিয়া খাইতে কষ্ট হইব, তাই একবারে খুব সুলা চমৎকার এককালে বন্ধ ঠন্দ কলা লইয়া বয়ে রয়েছে, সবরি কলা আছে, চাম্পা কলা আছে, কবরি কলা চিনেন? দুধ দিয়া খুব মজা এটা কলা, কবরি কলা লইয়া বয়ে রয়েছে। কিন্তু আরেক বেড়ায় করছে কি না, আমি দাম কম দেব বেশি দেব, মানুষ সুল্লিয়া খাইতে একটু সময় লাগে, আমি নিজেই সুল্লিয়া দিলাম, সুল্লিয়া লই হ্যাঁ বুঝা ছোলা কলা ছোলা কলা ছোলা কলা ছোলা, একটাও যায় না কাস্টমার। কথা বলে না, ঠিক নি রে? একটা মানুষ যায় না। কিরে এবারে ভাই, আমি কোলাগুলি সুল্লিয়া থইলাম আপনাদের জন্য, লইবেন গিলবেন লইবেন গিলবেন লইবেন গিলবেন, একজনও আসেন না। মানুষ ছোলা কেলা কিনে না, এটা ময়লা পইরা থাকে। কথা ঠিক কিনা? আপনি দেখেন যারা একটু পর্দা বসিদা কইরা চলে, তাদের কেউ 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 প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে, কি আছে এখানে হুজুর, কি আছে? সে এমন ভাবে চলে কেন? একে দেখতে হবে। কেমনে দেখবো? আমিও আমলি হয়ে যাবো গা, আমিও আমলি হয়ে যাবো গা, আমি আমলি হইয়া আমি নামাজ পড়বো, আমি তাহাজ্জুদ পড়বো, সালাতুত তাসবিহ পড়বো, আমি এই মেয়েকে চাই। কথা বলেন না কেন? আর আমার, আপনারাও জানেন আমিও জানি, এই আম্মা জানরা যারা বেপরদায় চলতেছে, অনেক সময় রাস্তায় ইপজিটিং না কি করে ভাষাটা, ইপজিটিং হয়ে যায়, কি বলে কি জানি মারে না, ওই যে চেহারাটা অ্যাসিড মেরা দেয়। কিন্তু ওই যেই বাবুটা আল্লাহকে ভয় করে, আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য পর্দা করে চলতেছে, তারে কিন্তু ইপজিটিং করতে একটু হইল যুবকরা চিন্তা করে কেমনি এই বাচ্চাটার গায়ে মারি। ঠিক কিনা বাজান? আম্মা আমি আপনাদের পেটে হইছি, আব্বা হইছি না আমি, আপনারা হইছেন না? আমাদের সবাই তো আমাদের মা, আমার মেয়ে 2টো আমার মা, আমার মার পেটে আমি হইছি। তারপরও মা আপনাদেরকে একটু বুঝান লাগে, কিছু মনে করবেন না। আপনার দরকার হয় আপনার ভাইয়ের কাছে দিয়ে দিও, যাও যাও আমার জন্য 5 টাকার মুরুলি নিয়ে এসো, যাও আমার জন্য 10 টাকার বাদাম নিয়ে এসো, যাও আমার জন্য 20 টাকার কুটকুটি নিয়ে এসো। কিন্তু আম্মা তুমি আইসো না, মা তুমি একদিন মা হবে, তুমি ওলি আল্লাহ মা হবে। যদি তোমার পেট থেকে একটা ওলি আল্লাহ আল্লাহ দয়া কইরা দান করে, তোমার 14 গোষ্ঠী জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্বা জান্নারে আমার রব্বুল আলামিন ও বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, তারও একদিন ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগতে লাগতে একজন আর একজনকে তুই তুমি বলে ফেললো। বাদশার স্ত্রী, যেই মার গর্ভে আল্লাহ এত বড় একটা দয়া করেছিলেন, যিনি হাজিদের জন্য 250 কিলোমিটার 200 কিলোমিটার ড্রেন বানিয়ে দিছে পানি আরাফাতে নেওয়ার জন্য।
ওই মায়ের পেট মোবারকে একটা সন্তান আল্লাহ দান করছে। আম্মা জানরা খেয়াল করে শোনেন, একটু আগে যে আমি বললাম আল্লাহ ওলি আল্লাহ সন্তান দান করবেন। হায় হায় কম্বল পড়ে রাজদরবারে ঢুকলেন ছেলে, 16 বছরের যুবক। 16 বছরকে যুবক বলা যায় না, তারপরও বললাম 16 বছরের বয়সের আম্মাজান জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে হয়েছে সন্তানটা। কম্বল গায়ে দিয়া রাজদরবারে গেছে। রাজার বাদশারা, মন্ত্রী মিনিস্টাররা, এমপিরা কানাকানি করে, এইটা কি মানায় বাদশার ছেলে এরকম একটা সিরা কম্বল গায়ে দিয়া রাজদরবারে ঢুকছে? বাদশাহ এটা হয় না, আপনার ছেলে এইভাবে রাজদরবারে আসবে, এটা হয় না। তা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ ডাক দিছে, বাবা এদিকে আয়, তুই এইভাবে আসতে পারিস না আমার দরবারে, আমার একটা সম্মান আছে। বাবা আমি আসা থেকে তোমার ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছি, তুই আমার ছেলে, এটা মানুষ জানে। কথা আমি আর থাকবো না, তোমার এক জিল কোরআন শরীফ নিয়ে যাই, আর হাতের আংটির আমি যদি এন্তেকাল হয়ে যাই এটা বিক্রি করে আমার কাফনের কাফন কিনা আমাকে জানাজা দিয়ে কবর দিবা, আমি চলে যাই। তা আব্বা যাওয়ার আগে একটু কথা কই, ওই পাখির লাগ আমার একটু কথা আছে। মানে সুবহানাল্লাহ, বয়স কত? কোন মা ওই বাবুটাকে জন্ম দিয়েছেন? তার নাম জুবাইদা, যিনি বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী নহরে জুবাইদা বানিয়েছেন, আরাফাতে পানি পৌঁছেছেন হাজিদের খেদমতের জন্য। এই দয়ায় আল্লাহ তাকে এমন একটা ওলি আল্লাহ সন্তান দান করলেন। বাবা তা আমি তো এই ওই যে বৈশা রয়েছে পাখিটা, ওইটা তো আমার ওই রাজদরবারের পাখি, তো এর লগে আমি একটু কথা কইয়া যাই। পাখি ताल है ना इस्मा শোনো। তাই পাখিটারে ডাক দেওয়ার সাথে সাথে পাখি উড়াল দিয়ে আইসা বাবুটার হাতের মধ্যে বসছে। কোন মায়ের সন্তান? মা যখন সন্তান পেটে নিয়া কোরআন তেলাওয়াত করবে, মা যখন সন্তান পেটে নিয়া তাহাজ্জুদ পড়বে, মা যখন সন্তান পেটে নিয়া একা একাই রাতে কেউ নাই ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় গেছে মিলাদ শরীফ পড়ে, এই সন্তানটা পৃথিবীতে আসার আগে আমেরিকার বিজ্ঞানীরা প্রমাণ করেছে সন্তান পেটে নিয়ে মা যা যা করবে সন্তান তা শিখে পৃথিবীতে আসবে। তো পাখি এ দাঁড়াও, শোনো, আমার কাছে আসো, কথা শুনে যাও। আমি অনেকদিন ছিলাম তো রাজদরবারে, তা তুমি থাকো আমার বাবার সাথে, আমি চলে যাই, তুমি যাও, আবার ডালায় যায় বসো, যদি বেঁচে থাকি আবার তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বলে চলে গেল। মিশরের সিরিয়ার রাস্তার কিনারে বসে বাদশাহ হারুনুর রশিদের 16 বছরের ছেলে, মা জুবাইদা, বাবা বাদশাহ হারুনুর রশিদ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে পেরুলের এই রাস্তা দিয়ে খতনা শেফার রাস্তা দিয়ে যাচ্ছে, আর দেখতেছি যুবকটা, এই 16 বছরের বাচ্চাটা, এই তো ওর বয়স। তোমার বয়স কত? 16, একবারে ওর মতন। তো বলতেছে বাবা তুমি কি করো? আমি তো এক রাজমিস্ত্রি, বাদশার ছেলে। কিন্তু কি বলতেছে? আমি একজন রাজমিস্ত্রি, আমি হালাল কামাই কইরা খাই, হালাল কামাই কইরা খাই, আমারে কাজে নিতে পারেন। আপনার কোনো রাজমিস্ত্রি? আমি তো রাজমিস্ত্রি খুঁজতেছি। তোমার মতো রাজমিস্ত্রি তো দরকার, রাজমিস্ত্রি কোরআন তেলাওয়াত করে আমি তো কমই দেখছি। তা তোমার মায়না কত? মায়না পর্যন্ত না? আপনার কথা কি বলে? না ডেলি হাজিরা কত তোমার? কয় দেখেন 1 টাকা 6 পয়সা আমার হাজিরা, আমি যদি কাজ বেশি করি টাকা বেশি দেওয়া যাবে না, কম করলেও কম দেওয়া যাবে না, আর আজান দিলে আমার নামাজ পড়তে দিতে হইব। আল্লাহর এটা বাচ্চাটার দিকে তাকায় রয়েছে। জীবনে বহুত রাজমিস্ত্রি পাইছি, কিন্তু এইরকম
আর পাই নাই যে আজান দিলে নামাজের সময় দিতে হবে, আর আমি কাজ বেশি করলেও টাকা বেশি দেওয়া যাব না, আবার কম করলেও কম দেওয়া যাব না, 1 টাকা 6 পয়সাই দিতে হইব। ঠিক আছে, ঠিক আছে। তো কাজ করতে গেছে, আলহামদুলিল্লাহ বিকালবেলা দেখতেছেন একা 4 থেকে 5 জনের কাজ করছে, আর কোনো যুগালি নাই। নিজেই যুগালি, নিজেই রাজমিস্ত্রি, নিজেই ইট লাগায়, নিজেই সিমেন্ট লাগায়, নিজেই কোনি দিয়া বাড়ি ঠাড়ি মারে। বাদশার ছেলে, আল্লাহর ওলি তো, সুবহানাল্লাহ। বিকালবেলা মায়না দিতে যায়, ডেলি হাজিরা দিতে যায়, আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি তাকায় রয়েছে যে এটা কেমন কথা, এটা কিভাবে সম্ভব? একজন হয়তো 2 জন কাজ করতে পারে, 4-5 জনের কাজ করতে পারে না। তাই ঠিক আছে, আগামীকালে তো কাজ আছে আরো কিছু, দেখি কেমনে কি কাজ করে দেখি। কিন্তু সে 1 টাকা 6 পয়সা বেশি দিতেছে, কেন আমার সাথে তো চুক্তি, কাজ বেশি হইলো 1 টাকা 6 পয়সা দিবেন, কম হইলো কম দিতে পারবেন না, আর আজান দিলে নামাজের সময় দিতে হইব। তো ঠিক আছে, একটু বেশি দিই, কেন এটা পারবেন না। 1 টাকা 6 পয়সা নিয়ে পেরুল বাজারে যায়, ফয়েলগাছা বাজারে যায় 1 সপ্তাহ সদাপাতি কিনছে খাওয়ার, আর অর্ধেকের বেশি আল্লাহর রাস্তায় দান কইরা দিয়া তারপরে 1 সপ্তাহ খানা নিয়ে সে জঙ্গলে আবাদতে চলে গেছে। 1 সপ্তাহ আর খবর নাই, আর খবর নাই। 1 সপ্তাহ পরে আবার যখন খানা শেষ হয়েছে, আবার আইসা সিরিয়ার রাস্তার কিনারে এসে পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহর ওলি আসে, বাবা আমার তো কাজ শেষ হয় নাই, তুমি আর আসলা না। তো হুজুর আমি তো রেগুলার কাজ করি না, 1 সপ্তাহে 1 দিন কইরা 1 সপ্তাহ খানা কিনা আমার মাওলার কাছে যাইগে আমি। আল্লাহর ওলি অনেকটা চিনে ফেলছে যে পোলা ছোড়ো, কিন্তু ভিতরে জিনিস আছে। আজকে মায়না কি কমছে না বাড়ছে? কারণ আগের দেয় 1 টাকা 6 পয়সা, কাম বেশি করলেও টাকা বেশি দিতে পারবেন না, আজান দিলে নামাজের সময় দিতে হইব, আবার কম করলেও কম টাকা দিতে পারবেন না, ওই মায়না ওইটাই দিতে হইব। আজকে আল্লাহর ওলি খেয়াল করছে 1 জনে 5 জনের কাম কেমনে করে, এইটা আজকে দেখবো আমি। হায় হায় হুজুর, আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ কত সন্তুষ্ট। মা জুবাইদার ছেলে, আম্মা যারা ওয়াজ শুনতেছেন, আল্লাহর রাস্তে তোমাদের পায়ে ধরি, তোমাদের পায়ে ধরতে আমার আপত্তি নেই, কারণ তোমাদের পেটে আমিও হইছি। তোমাদের পায়ে চুমা দিতে আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাদের পেটে আমরা সবাই হইছি। কথা ঠিক কিনা বাজান? শোনো, তোমার পেট থেকে ওইরকম ওলি আল্লাহ হওয়া অসম্ভব না। মারহাবা বলে, তোমার পেট থেকে এইরকম ওলি আল্লাহ হওয়া অসম্ভব না মা। একটা ওলি আল্লাহ পয়দা করে যাও, তোমার 14 গোষ্ঠীর বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সুন্নি মাদ্রাসায় পড়াইতে হয়, নাতনিরা পড়াইতে আসো, আলহামদুলিল্লাহ খুব খুশি আমি। ওই মাদ্রাসা বলে সন্ধ্যা মাহফিল করতে 19 তারিখে হাজিগঞ্জে। তা আর ফয়েলগাছাটা কবে? এই সামনের 19 তারিখ। আজকে হইলো কত? আজকে 6। আল্লাহ বাসাইলে আর 11 দিন পরে, আর 12 দিন পরে ইনশাল্লাহ আমি আপনাদের ফয়েলগাছা আসবো মাহফিল করার জন্য ইনশাল্লাহ। তাবারক সহ সবার দাওয়াত দিয়ে দিলাম। তাবারক সহ না ইনশাল্লাহ, তাবারক সহ আমার হারেস বাবা সহ, মহসিন মহিউদ্দিন সহ, আল্লাহ মেহেরবানি, ওরা ভালো একটা যুবক গোষ্ঠী, যুবক গ্রুপ হয়েছে ফয়েলগাছা, খুব সুন্দর। আজকে 4-5 বছর খুব সুন্দর মাহফিল হইতেছে আলহামদুলিল্লাহ। তা আমিও আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। আজকে যতটুকু আল্লাহ করায় করবো। আমার এরকম আগে মাইক দিয়ে দিও, আমার আগের বডি নাই, আমি অনেক দুর্বল হয়ে গেছি। তা আমার আরও কিছুদিন তোমাদের মাঝে ওয়াজ করতে দেও না, সেটা হলো বাদ এশা। যারা মাহফিলের দাওয়াত দিতে আসবেন, আমার বাদ এশা ছাড়া আর দাওয়াত দিতে পারবেন না, আমার সেই আগের শরীর নেই। এখন আমার এই যে আব্দুল কাদের বাগদাদি ভাই, ফজলুল কাদের বাগদাদি, এরা হন জুয়ান, এত এই কষ্টের ওয়াজ করে। আরও এই সাইজের হাসান হাজারি বাজানে, মোকাররম বাড়ি বাজানে, এই এগো দিয়া কষ্টের ওয়াজ করবেন, আমাদের ছাড় দিতে হইব, কারণ আমরা তো আগের মতো নাই এখন। কারণ আপনি ফল গাছ যত যত্ন করবেন তত ফল বেশি ধরবে। যখন ফল গাছটার যত্ন করবেন না, একসময় ফল গাছটা মারা যাবে, আফসোস করতে পারবেন, আর কোনো দিন ফল ধরবে না। ঠিক না বাজার?
বাজানরা রে আমার, তো হুজুরে বেড়ার ফাঁক দিয়া এই দরজার ফাঁক দিয়া দেখতেছে কি কাজ করতেছে। দেখে তিনি কিছুক্ষণ একা একা গড়িয়া গড়িয়া কাঁদছি, এইটাও কি সম্ভব? কি শুধু বাদশাহ হারুনুর রশিদের ছেলে, তিনিও রহমতুল্লাহ আলাই, তিনি কুনি বুঝেন তো না, যেটাতে বালু আর সিমেন্ট লয়, এটার কুনি কয় না, এই কুনি দিয়া বালু আর সিমেন্ট শুধু ইটের উপর লাগায়, ইট নিজের থেকে আইসা বৈশা যায়। সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যই তো খতমে শেফার অনুষ্ঠান আপনাদের 16 বছর ওরা যেন ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন কথা! শুধু কুনি দিয়া বালু আর সিমেন্ট লাগায় আর ইট নিজের থেকে আইসা বইসা যায়। আল্লাহর ওলি দরজা খোলে, দরজা খুলে জড়ায়া দইরা কয় বাবা আর কাজ করা লাগবে না, তুমি আমারে আর গুনাহগার বানায়ো না। কয় চাচা আজকে কাজ আমাকে করতেই দিতে হবে, আর নাইলে বেতন আমারে কম দিতে হবে, কারণ আমি তো আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই। সামান্য যাই কিছু আল্লাহ করার তৌফিক দান করেছেন, ওইটার বিনিময়ে না আল্লাহ আমাকে দয়া করেছেন। আমি ইট ধরতে চাই, ইট আমারে ডাইকা বলে ওগো আল্লাহর বন্ধু, আপনি আমাকে ধরবেন না, আপনি শুধু বালুটা লাগায়া রাখেন, আমি নিজের থেকে বৈশা যাই, কারণ আপনাদেরকে রব্বুল আলামিন অনেক বড় দয়া করেছে। বাজানদারি আমার, বাজানদারি আমার, বাদশা হারুন ওই মা আর তার স্বামী ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগা দোষের নয়, হইতেই পারে এক জায়গায় থাকলে বাবা। ঝগড়া লাগার পরে মা জুবাইদা বলল বেড়া তুই একটা জাহান্নামী। নিজের স্বামী বাদশাহ হারুনুর রশিদ, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন ওই সময়ে খুব দুনিয়া জোড়া নামি দামি একজন বাদশাহ ছিল, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। এই বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহিকে তার স্ত্রী মা জুবাইদা, যার পেটে ওই সন্তানটা হয়েছিল, ইট লাগাইতে গেছে, ইট কয় আমরা নিজেরা লেগে যাব। ওই তার মা, তিনি তার স্বামীকে বললেন বেড়া তুই একটা জাহান্নামী। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি কয় আমি যদি জাহান্নামী হই তাইলে তুই 3 তালাক। বেশ লাগছে না? আমি যদি জাহান্নামী হয়ে যাই তাইলে তুই 3 তালাক। এই কথা বলার পরে এখন স্বামী স্ত্রী দুইজন 2 রুমে ঘুমায়, 2 খাটে ঘুমায়, কারণ তালাক তো মনে হয় হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদের মন আর মানে না, আমার এত মহব্বতের স্ত্রী, যার পেটে আল্লাহ ওলি আল্লাহ পয়দা করেছেন, আমার এই স্ত্রীটা কথায় কথায় আমিও খেয়াল করি নাই, উনিও খেয়াল করে নাই। এখন কি করা যাবে, কি হবে, কেমনে মিলব, এই চিন্তায় অস্থির। সারা মিশরের, সারা সিরিয়ার, সারা মিশরের আলেম ওলামা ডাক দিল। সব আলেমরা বলল হুজুর আপনি যদি জান্নাতি প্রমাণ করতে পারেন তাইলে তালাক আর হবে না, কিন্তু আপনি জান্নাতি না জাহান্নামী এইটা আপনি কেমনে বলবেন? আমরা তো বলতে পারবোই না। বাদশাহ হারুনুর রশিদকে আমিও তো পারবো না। সব আলেমরা, হাজার হাজার আলেম একসাথ হয়েছে, সবাই অপারগতা প্রকাশ করলে এটা কোনোভাবে সম্ভব না। আপনি জান্নাতি না জাহান্নামী এইটা আমাদের কারো দ্বারা বলা সম্ভব না। এই কথা বলার পরে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি তিনিও হাল ছেড়ে দিলেন, তাইলে মনে হয় জুবাইদারে আর পাবো না। পিচ্চি একটা বাবু, এই জন্য এখানে এই তো পিচ্চি বাবু নিয়ে বসে আছেন। হ্যাঁ, এদেরকেই মাহফিলে নিয়ে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, মাদ্রাসায় নিয়ে আসবেন। অনেক সময় অনেক যুবকেরা করেন, অনেক মুরব্বীরা বাচ্চা যদি মসজিদে আসে দূর করে বের করে দেয়। আপনি তো জানেন না এই পাগলা ছোট্ট বাবুটার তো গুনাহ নাই। আপনি যত বড় মুরব্বী হন না কেন, আমার আর আপনার তো গুনাহ আছে। খবরদার ওদেরকে কখনো নিরুৎসাহিত করবেন না, প্রয়োজনে এক সাইডে দাঁড় করিয়ে দিবেন। ওদের উসিলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। মারহাবা কয় না? ওদের উসিলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। ছোট্ট একটা বাবু, এই বাবুটা ডাইকা বললে আলেমরা বাদশাহ নামদার
যদি আপনি অনুমতি দেন তাইলে আমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারি। আপনার জাহান্নাম হবে না, আপনি জান্নাতি হবেন, এইটা আমি প্রমাণ করে দিব কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, ছোট্ট বছরের বাচ্চা, আর কতটুকু কি, কিন্তু সে তো কোরআনের হাফেজ হয়ে গেছে। মারহাবা জোরে কয় না? আপনাদের দোয়া, আপনাদের এখানে প্রায় 8 জন না 12 জন ছাত্র আপনাদের এই 2-4 গ্রামের মধ্যে আমার মাদ্রাসায় পড়ে। তার মধ্যে এই বছর 35 জন ছাত্র ছাত্রী, 9 জন ছাত্রী হাফেজ হয়েছে, আর আমার ছেলে সহ 26 জন ছেলে হাফেজ হয়েছে। মারহাবা পায় না? হয়েছে না রে? আমার মাদ্রাসার ছাত্ররা কইরে তোরা এইবার 26 জন হয়েছে ছেলে, আর মেয়ে হয়েছে 9 জন। আব্বা জানলে তার মধ্যে 4 জন হয়েছে, একজন 7.5 বছরের, একজন 8 বছরের। 4 জনের 10 বছরের উপরে কেউই না, 2 জন হইল মাত্র 7.5 বছর, 8 বছরের। মাশাআল্লাহ, তারা কোরআনের হাফেজ হয়ে গেল। মারহাবা। এই ছোট্ট বাবুটা, যেই বাবুটার ইতিহাস আমি দেখলাম, মায়ের গর্ভে এই বাবুটা 24 মাস আছিল। এই বাবুটা ডেকে বলছে, বইলা দাও, এই বাবুটা যে ডেকে বলছে, এই উত্তর আমি জানি। বাবা মিষ্টি যে, এই উত্তর আমি জানি। এই কথা বলার পরে সবাই তো বোঝেন আমি উত্তর দিতে পারি নাই, হুজুরে পারে নাই, হুজুরে পারে নাই। আমার বাপে আজকে আমার কাছে বায়াত হয়েছে। আমার বাপে আলহামদুলিল্লাহ বলেন, আজকে 5-7 বছর ধরে বলে কান দেখালে আমার ওয়াজ শুনে নিয়ত করছে আমার কাছে হাত ধরবো। আল্লাহ যেন হাসান বসরির মতো ওলি আল্লাহ না বানায়, যেন আল্লাহ কবরে ডাক না দেয়। আমি চাই আল্লাহর কাছে আমার দরবারটা যেন একটা ব্যতিক্রম দরবার আল্লাহ উপহার দেয় পৃথিবীর জমিনে। মাহফিলে সালাতুত তাসবিহ পড়েছিস ভক্তদেরকে নিয়ে, তাহাজ্জুদও পড়েছি, 3 দিন 3 দিনই। মারহাবা বলবেন না? কারণ আমি এদের মুরব্বিয়ারা আল্লাহ বানাইছে আর এরা পছন্দ করছে, আমি যদি আমল তাদেরকে না শিখাই। তুমি ছিলেন 2-1 দিন সালাতুত তাসবিহ পড়ছো একদিন নাকি না? পড়তে পারো নাই? আচ্ছা, তো যাই হোক, এটা শুধু এদের শিক্ষার জন্য। কারণ একটা লোক আমলি না হইলে, আপনারা একটু চোখ খুলেন তো, আমলি লোক কি পাওয়া যাচ্ছে হুজুর? পীরের অভাব নাই বর্তমানে, কিন্তু আমলি পীরের অভাব। আমরা ছোটকালে দেখছি, কিরে বাতাস দিতেছে, কারেন্ট তো ছিল না। আমাকে মনে আছে কি? আমার বয়সে যারা মনে থাকবে, জৈনপুরের বিশ্বাবরা হুজুর আসতো না, শশিনার হুজুর আসতো না, আমাদের দেশে আসতো বাহাদুরপুরের বিশ্বাবরা, মাদারীপুর, ওই যে হাজী শরীয়তুল্লাহ হুজুরের, যদিও তাদের আকীদা একটু অন্য লাইনের হোক, তারপরে তো বাংলাদেশে এক সময় তারা খুব কাজ টাজ করছে। আসতো, দেখতাম আমরা বাতাস করতেছি, হুজুরে না, আমার খেয়াল করেননি মনে হয়, চক্ষু বন্ধ, আমি কিন্তু আপনি বাতাস দিতেছেন, কিন্তু হুজুরে কি করতেছে? কই গেল হুজুরে? এখন আপনি বাতাস দিতেছেন আর কথা কন না। বাজান, আমি কি খারাপ বলছি? এটা চলছে না এখন? আর 8 পাস, 8-এ পরে, 7-এ পরে হারা পীর হইতে চাইতেছে। পিরালিরা কোথায় গেছে আব্বা? পিরালিরা কোথায় গেছে? একটা 7-এর ছেলে সে কি বুঝে? তারে খেলাফত দিতেছে, খেলাফত নিয়ে সে আবার পীর হইতে চাইতেছে। বলেন, আপনার ভিতরে জিনিস থাকলে সে আপনি দিবে না। কথা বলেন, আপনার কাছে টাকা আছে, বা আমারে 10টা টাকা চা খাওয়ার লেগে থাকলে সে দিবেন, তাই না বাদান? আপনার কাছে আল্লাহ যদি নিয়ামত দিয়া থাকে, তাইলে তো আপনার কাছ থেকে নিয়ামত আপনার পীর মুর্শিদ থেকে আপনি পাবেন। কথা ঠিক কিনা? এখন আপনি দেন বাতাস। আগে আমি একটা পীর সাহেবের 2.5 ঘন্টা, আব্বারা তোর শুনে রাখ, 2.5 ঘন্টা আমি দাঁড়ায় বাতাস দিছি। আমার কাছ থেকে আমার ছাত্র ভাইরা অনেকে নিতে চাইছে, আমি না, আমার যতক্ষণ মন চাই আমি দিয়া লই। আমার তৃপ্তি হইল না বাতাস দিতে দিতে। কেন? শ্রদ্ধায়। এখন বাজারে শ্রদ্ধা আসে কেন? আমাদের কারণে। ঠিক কিনা বাজার? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর ফয়সালা, এখন ছোট্ট একটা বাচ্চা বাবু, 6 বছর বয়স, যিনি মায়ের গর্ভে 2 বছর আছিলেন। সুবহানাল্লাহ। তাই কয়, এটার উত্তর আমি পারি। তা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি কয়, তাই দাও,
কয় তাহলে আপনি স্যারের থেকে নামেন, কারণ আপনি ছাত্র, আমি আমার যেহেতু জিগাইবেন, তাহলে আমি শিক্ষক, আপনি নামেন নামেন, আমি একটু বয়ালি স্যারে। এরপরে দাঁড়ায় দাঁড়ায় জিগান। আমার শাহরুন রশিদ তো বিপদে পড়ছে, কারণ বউ এক ঘরে হই, হ্যাঁ আর এক ঘরে হই, এটা একটা লজ্জা শরমেরও ব্যাপার। আবার তালাক যদি হইয়েই যায় তাহলে তার আর জোবাইদারে আমি পাবো না। তো এই চিন্তা করে কয় ঠিক আছে, নেমে গেছে। হ্যাঁ, বাবুটাই কয় আচ্ছা আপনার জীবনে কি আর আলেমরা কয় উত্তর দে? রাগ, আলেমরা রাগ উঠছে, কারণ আমরা সব আলেমরা হার মান্য গেলাম, এটার ফয়সালা দিতাম না। আর পিচ্ছি ছেলে ভাই বলে উত্তর দেন, আমাকে লজ্জা দিল না, উত্তর দাঁত কিরমির বাচ্চায় কয় রাগ রাগ হইেন না, আমি না দিতে পারলে তো আমার বিচার করবেনি আপনারা। আল্লাহর ওলি তো মায়ের গর্ভের থেকে ওলি আল্লাহ হয়ে আইছে না, কারণ 24 মাস তো পৃথিবীতে কেউ তাই নেই মায়ের পেটে। এই পিচ্ছি 24 মাস মায়ের পেটে, সুবহানাল্লাহ। আচ্ছা আপনার কি জীবনের এমন কোন ঘটনা ঘটছে যেন পেরুলে যখন ছিলেন, উদাহরণ দিই, পেরুল গ্রামে যেহেতু মাহফিল, পেরুলে যখন ছিলেন তখন কি আপনি গুনাহ করতে গেছিলেন, কিন্তু যখনই আল্লাহর কথা ভয় মনে হয়েছে আপনার এই গুনাহটা করেন নাই, এরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটছে? বা শাহরুন রশিদ রহমতুল্লাহ আব্বাসী খলিফার একজন, তো তিনি হ্যাঁ এই ধরনের ঘটনা বেশি না ঘটলে তবে অনেকটা ঘটছে, আমি গুনাহ করতে গেছি কিন্তু আল্লাহর কথা মনে কইরা আর আমি গুনাহটা করি নাই। পিচ্ছি করে তাইলে আপনি জান্নাতি। আলেমরা দলিল কি, দলিল কি? সুবহানাল্লাহ কন্যা মিয়া, দলিল দে। এখন মাশাআল্লাহ, এখন শুনছো মনে বাস, এখন আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট বাচ্চারা বান্দাটা তিনি বলতেছেন, আলেমরা হাজার হাজার লজ্জা পেয়ে গেল, কেউ তো ফয়সালা দিতে পারলো না। এই ছোট্ট বাচ্চাটা বাবুটা 6 বছরের বয়স, কোরআনের হাফেজ অলরেডি হয়ে গেছেন, তিনি উত্তর দিয়ে দিলেন, আল্লাহ আলেমরা কয় দলিল দে, দলিল না দিলে তোর খবর আছে। এখন বাবুটা কয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। এই মহব্বত একটা গজল বইলা ফেলাই কথা কয় না, তাহলে বোঝা গেল সুন্নি আলেমরা গজল সহও জানে, গজল ছাড়াও জানে। এই যে 1.5 ঘন্টা আমার হয়ে যাইতেছে, আমরা গজল ছাড়াও কইতারি, গজল সহ কইতে পারি, কথা ঠিক কিনা? এই জন্য মহব্বতে বলেন, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আর জি আছে, কে যাও ভাই পাগলের আর জি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আর জি আছে, কে যাও ভাই পাগলের যে সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা। মহব্বতে কইেন, আমি রওজা শরীফের সামনে বসে গজল লিখেছি আলহামদুলিল্লাহ। যাদের যাইতে মন চায় কিন্তু তৌফিক নাই, যখন হুজুরে যাবে, আমার আব্বায় যাবে, আমার মোস্তফা হুজুর যাবে, পিছনে পিছনে গুনগুনে গাইবেন আর হুনায় দিবেন, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। আমি যাইতে পারি আর না পারি জানি, আমি যেতে পারবো না, তবে ভালোবাসতে আমি ভুল করবো না। যতদিন আল্লাহ আমার জীবন রেখেছেন ততদিন আপনাকে আমি ভালোবেসেই যাব। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার, ও গো আল্লাহ আরে দেখায়
না যাওয়ার ব্যথা যাবে মুছে, নবী গো এই গরিবের কি বা করার। আমার বাবা আরএস মিয়াজি গজল শুনে আমাকে হাদিয়া দিয়েছেন। আমার নাতি নাতনি গুলার আল্লাহ বড় ওলি আল্লাহ বানাইতে, ওর আব্বাকে আল্লাহ জান্নাতি বানায় দেব। আমার বোনটোর ওর আম্মা এমন এক কাজ করছে, একদিন ওদের তাজা মাছ, আমারও পছন্দ তাজা মাছ, মাছ ধরছে। আমি বললাম খারেস মাছগুলা দেখা যায়, আব্বা আমার 5-7টা মাছ ধরে দাও। ও ধরতে ধরতে 1 বালতি না 1.5 বালতি ধরে লিছে। ওর মা ঘোষণা করছে, এই যে ফয়েল গেছে, মা ফয়েজ হারেস একটা মাছ রাখবা না। তাই ও আবার বলছে কেন মা? অসুবিধা, হুজুরের কিছু দিলাম না, যেহেতু হুজুরের জন্য নামছো, একটা মাছ আমার নাতি নেত্রীর জন্য রাখবা না। মাছ উঠছে মাশাআল্লাহ, এবার এরকম মাছ সহসা ওঠে না, আমার আল্লাহ খাওয়াই বলবো নয়। তো সমস্ত মাছ ওর মায়ে দিয়ে দিছে। আল্লাহ যেন ওর মাকে সুস্থতার সাথে হায়াতে তুই এবার দান করে। হায় হায়, এরপরে জানি কি রে, এরপরে জানি কি গায়, অলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না, সুযোগ পেলে মোনাফেকরা করে সমালোচনা। কথা কয় না? এই যে একটা ভালো কাজ করতেছেন, সবাই কি ভালো চোখে দেখে আমি জানি না, কিন্তু তারপর আমি বলে ফেললাম। দেখবেন খামা খাও দোষ ধরবো, খামা খা, এটা কোনো দরকারই নেই, অথচ কাজটা কিন্তু ভালো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি হিসাব করেন কয়টা অক্ষর, প্রত্যেক অক্ষরে 10 নেক। কথা কয় না? একজন একটু হাফেজ সাহেব একজন একটু গণ্য দাও তো কত অক্ষর, তাইলে 1,00,000 বার গণলে কত কোটি 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 নেক হইতাছে। আবার একসাথে বসে আল্লাহর কাছে দোয়া করা হইতাছে। হাদিস শরীফে আসছে 40 জন গুনাহগারও যদি হয় একসাথে দুরূদ সালাম কইরা হাত বাড়াইছে, একটাও নেককার না, আল্লাহ তারপরও 40 জন একসাথে বসার কারণে এই গুনাহগার 40 জনের মধ্যে একজনের পছন্দ করা ওলি আল্লাহ বানায়া, মোমেন বানায়া আল্লাহর হাবিবের রসুলের দোয়াটা কবুল করে ফেলায়। এই জন্যই তো খতমে সেবা। অলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না, সুযোগ পেলে মোনাফেকরা করে সমালোচনা। বুঝেন আল্লাহ পরওয়ার, বুঝেন নবী সরওয়ার, বুঝেন আল্লাহ আর বুঝেন নবী, আর তাই তো আমার বাবা ফয়েজে হাদিয়া দিছে গজল শুনে, আলহামদুলিল্লাহ। বুঝেন আল্লাহ পরওয়ার, বুঝেন নবী সরওয়ার, তাই তো মনে আনন্দের গান গাই। সব মানুষ বুঝে বুঝুক, না বুঝে না বুঝুক, বুঝলে বুঝুক, না বুঝতে না বুঝুক, আল্লাহ তো বুঝে, নবী তো বুঝে। এই জন্য আমার মনে আনন্দের গান গাইতেছে। আল্লাহ রসুল বুঝতে তো আলহামদুলিল্লাহ। পৃথিবীর কেউ বুঝে নাই, কেউ বুঝে নাই, আল্লাহ বুঝছে, রসুল বুঝছে, আমার বেড়াবার না। আর সবাই বুঝছে, আল্লাহ বুঝে নাই, নবী বুঝে নাই, লাভ এখানে এখানে ধরা দিতে। তো এখন আলেমরা কয় দলিল, দলিল আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। গুনাহ করতে গেছিলা, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, রব্বুল আলামিনের খৌফে, খফা মানে ভয়, ভয়ে তুমি আর ওই গুনাহটা করো নাই। পরবর্তীতে আল্লাহ সিদ্ধান্ত করেছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, গুনাহটা করতে যেয়ে যদি গুনাহটা করো নাই, এই জন্য এটার বিনিময়ে তোমার জান্নাত দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ জোরে কয় না? তাহলে আপনি জান্নাতি। এখন আলেমরা সব উঠতে কয় তাহলে আপনার তালাক হয় নাই। সেই আল্লাহ বলতেছেন অল জিবালা আওতাদা, আমার এত প্রশংসা কেন করো? আমরা বলছি আর একটু কইরা লই, ওই যে প্রথমের আলোচনা, আজকে আর একটু করতে দেন। কি মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা কেন করব না? আপনি ইচ্ছা করলে আমারে দোকানে রাখতে পারতেন,
ইচ্ছা করলে আপনি বুড়ের দোকানে ঘুরাইতে পারতেন, না করেন, আমাকে আপনার কোরআনের মাহফিলে বসাইছেন। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন বলতেছি নামাজে, আপনি আমার বিচার দিনের স্বামী, আপনি আমার হাকিম, আপনি আমার জজ, আপনি আমার ব্যারিস্টার, আপনি আপনারও আমার উকিল। ওগো রব্বুল আলামিন, আমাকে আপনি দয়া করেন। আল্লাহকে আমার বিচার দিনের মালিক কেন বানাইছো? মালিক বানাবো না, আপনি বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমার স্ত্রী কে হবে, আমার স্ত্রীর স্বামী কে হবে, এই তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আর একটু কাজ করেছেন, আমার আল্লাহকে আরো কি কিছু বলতে চাও? আমরা বলে দিলাম আর একটু বলতে দেন। কি বলবা? আমরা বলতে চাই, আর একটু বলতে দেন। কি বলতে চাও বলো, আমি শুনবো। আমরা বলতেছি ইয়াকা নাবুদু, আপনার ইবাদত করি। আর কি বলতে চাও? ইয়াকা নাস্তাইন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কারণটা কি আমরা একটু পরে বলে দিলাম। কারণটা হলো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং তোমাদেরকে রাত্রি দিয়েছি ঘুম দিয়ে, নাওমাকুম ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। সারাদিন তোমরা পরিশ্রম করো, কেউ দোকানদারি করো, কেউ ব্যবসা করো, কেউ খেত খামারে কাজ করো, কেউ ধান লাগাও, কেউ গম লাগাও, কেউ আলু লাগাও, কেউ পান লাগাও। এই তো পান লাগানোর কথা মনে হয়, আরো অনেক কথাগুলি আমার মনে হয়ে গেল। মানুষ আমরা কত বেইমানি করতেছি আল্লাহর সাথে, কত বেইমানি করতেছি। পদ্মার ইলিশের দাম আছে না নাই? পদ্মার ইলিশের নাম আছে না নাই? পদ্মার ইলিশ আজ পর্যন্ত আমি শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। পদ্মার ইলিশ কি কোনোদিন পদ্মায় খাইছে? কথা কয়। আল্লাহ বলেছেন 21 পারার 12 পৃষ্ঠায়, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে বললেন, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে, বান্দা বান্দিরা রে, পেরুলের বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু তোদের জন্য কাজে লাগিয়ে দিয়েছে। মানুষ কেমনে তো বেইমানি করে? কত বড় কথা যে পৃথিবীতে আসমানের জমিনে যত কিছু আমি সৃষ্টি করেছি সব তোদের জন্য কাজে লাগায় রাখছি। এই জন্য আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বাথরুমে গিয়া দেখতেছেন বাথরুমে পোকা, তা চিন্তা করতেছেন আল্লাহ যে বললো সবকিছু আমাদের জন্য কাজে লাগাইছে, বাথরুমের পোকাটা আমার কি কাজে লাগে? হুজুর চলে আসছে, একদিন পরে হুজুরের বা তার এক উম্মতের ফোড়া হয়েছে, এমন ফোড়া হয়েছে বিশ্বের সমস্ত ঔষধ লাগানো হলো, কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত হাকিমের কাছে গেছে, হাকিম বলতেছেন এটা এমন এক ফোড়া, এইটা পায়খানার কীট আইনা পুইরা সালিটা লাগাইয়া দিলে এটা ভালো হইয়া যাইব। দাউদ আলাইহিস সালাম তাই করলেন, করার পরে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার এই ভুল চিন্তার জন্য আমাকে ক্ষমা করে দাও। কাঁঠাল গাছ আজ পর্যন্ত দেখেছেন বাংলাদেশের ন্যাশনাল ফুডস জ্যাক ফল, আজ পর্যন্ত কাঁঠাল গাছে কোনোদিন কাঁঠাল খাইল? সব আপনার জন্য আর আমার জন্য। আমরুপালি কোনোদিন আমরুপালি খাইল না। মানুষ জামাইয়ের বাড়ি আমরুপালি নিয়ে যায়, ল্যাংড়া আম, ফজলি আম, চোষা আম নিয়ে যায়, কোনোদিন চোষা আম গাছে চোষা আম খাইল না। আপনার জন্য উজাড় করে দিয়ে দিলাম। বাজানরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার কাছে একটু জানতে চাই, কি লূত আলাইহিস সালামের উম্মতদেরকে তুমি শেষ করে দিয়েছো, ধ্বংস করছো। নূহ নবীর দোয়ায় বেশিরভাগই ধ্বংস করেছো, সামান্য কিছু বাঁচায় রাখছিলে, আমার উম্মতগুলারও কি তুমি এরকম ধ্বংস করে দিবা? যুবক শুনে যাও, আমার উম্মতগুলারও কি তুমি, কোন নবীর উম্মত তুমি আর আমি,
আমার উম্মতগুলারও কিন্তু তুমি ধ্বংস করে দিবা। রব্বুল আলামিন বলল, বন্ধু আমি ঠিকই ধ্বংস করে দিতাম, আপনার উম্মতরা কি কি গুনাহ করবে তা তো আমার কুদরতি জাহান এমনি আছে, এরা কি করবে না করবে আমি তো ধ্বংস করেই দিতাম, কিন্তু পারতেছি না। নবীকে কেন পারতেছেন না? পারতেছি না 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলছি, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই। দয়াল নবী তোমায় যদি পাইতাম, দয়াল নবী তোমায় যদি পাইতাম, দুরুদ মিলাদের মালা গেথে মুর্শিদ তোমায় পড়াইতাম, মিলাদ শরীফের মালা গেথে হাবিবে তোমায় পড়াইতাম। দয়াল নবী তোমায় যদি পাইতাম, দয়াল নবী তোমায় যদি মিলাদ দুরুদের মালা গেথে নবী তোমায় পড়াইতাম, মিলাদ শরীফের মালা গেথে হাবিবে তোমায় ওই নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ বলতেছেন, বন্ধু আমি ঠিকই ওদেরকে ধ্বংস করে দিতাম, তারপরও আপনি কিছু মনে করবেন না। নবীকে কি মনে করব, কি কিছু মনে কইরেন না, মাঝে মাঝে আমি সিগন্যাল দেব। সুবহানাল্লাহ, আপনি কিছু মনে কইরেন, আমি মাঝে মাঝে সিগন্যাল দেব। কেন? এরা যেন ইউ টার্নটা নিয়ে আবার যেন জায়গা মতো চলে আসে। আমি ওদেরকে ধ্বংস করে দিতাম, ওরা যা করবো আপনার উম্মতেরা, কিন্তু আপনার কারণে পারতেছি না, আপনি তাদের মধ্যে আছেন। আল্লাহ কয় নবী আমাকে মধ্যে আছে, মোল্লায় কয় নাই। কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন কোরআনের 9 পারা নবী আমাদের মধ্যে আছে। ফিহিম, ফিহিম মানে মধ্যে, নবী আমাদের মধ্যে আছে। আর মোল্লায় কয় নাই। আল্লাহরটা মানবেন না, মোল্লারটা মানবেন। হ্যাঁ 100%। শুধু এক জায়গায় বলছে নাকি আল্লাহ? গেল 9 পারার 19 পৃষ্ঠা, 26 পারার 15 পৃষ্ঠা আবার বলতেছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার হাবিবে তোমাদের মধ্যে আছে। আবার বলতেছেন 21 পারা, আমরা দলিল ছাড়া কথা করি সুন্নি আলেমরা, আমাদের কোরআনের আয়াত না পড়লে আমাদের প্রত্যেকটা কথা দলিল আছে। মারহাবা পা। আবার 21 পারায় বলতেছেন, ওমা আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদার যারা তাদের জান যতটুকু কাছে নবী তারও কাছে। তাই 9 পারায় পাইলাম নবী আমাকে মধ্যে আছে, 26 পারায় 15 পৃষ্ঠায় পাইলে নবী আমাদের ভিতরে আছে। 2 আয়াত। 3 নম্বর আয়াতে পাইলে নবী জানের চাইতে কাছে আছে। 3 আয়াত পাওয়ার পরেও মোল্লার কথা মানে, তাহলে এই লোকটার ফি কুলুবিহিম মারাদুন। এই যে নবী না চিনার কারণ কি, ওলি আল্লাহ না চিনার কারণে, খতমে শেফা না চিনার কারণ কি শোনেন। আল্লাহ বলতেছেন 1 পারার 2 পৃষ্ঠায়, ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে অসুখ হইছে। কইতাছে কিনা? ফি কুলুবিহিম মারাদুন, মারাদ মানে যারা আরবিদের সাথে গেলে তবে মারিদ বুঝবেন, মারিদ হ্যাঁ অসুস্থ না, এরা আগার অন্তর অসুস্থ হইছে। অসুস্থ অন্তর যদি অসুস্থ হয় তাহলে তার নবী আল্লাহরে ওলি আল্লাহরে চিনার কথা না, ভালো কাজ চিনার কথা। যুক্তি দিই আমি, যুক্তিটা হইল আমার আমনের ফুতের বা আমার ফুতের আমনের বাইকনার জ্বর হয়েছে, টাল্লাই দিলে ফয়েল গাছা বা পেরুলের দোকানে গেছেন, ওষুধের দোকানে প্যারাসিটামল দিছে, এরকম হয় না? খাওয়ান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ গত আগামীকালকে আরো বাড়ছে, স্যার এই অবস্থা, প্যারাসিটামল দিচ্ছেন। কয় তাহলে প্যারাসিটামলটা বাদ দিয়া ওষুধ চেঞ্জ করতেছে, এখন একটা নাপা এক্সট্রা দেন। কথা হয় দিছে, পরের দিন জ্বর আরো বাড়ছে। এখন পোলায় জিলাফিরে সমসম কয়, জ্বর এত বাড়ছে জিলাফিরে সমসম, বোঝেন তো না? যাক বাংলাটা কই, আমেরে কাডল কয়। এখন মা তো মা যে বিড়ি প্যাডে রাখছে, জাপ বুঝেন, জাপের নিচে যায়, দরজার নিচে যায় ফোফায়া ফোফায়া কান্দে, আমার পোলা তো পাগল হয়ে গেল। বাপে ফোন দিছে ডাক্তার কাছে, ডাক্তার সাহেব আমার পুতে তো এখন এই আপেলের আম কয়, আমের কাডল কয়,
আমার পোলা মনে হয় পাগল হয়ে গেল। ডাক্তার একটা কাজ করেন তো, থার্মোমিটার আছে জন্মাপনিয়াটা? হ্যাঁ আছে, একটু দেখেন তো বকুলের নিচে দিয়া 1.5 মিনিট পরে বাইর করেন, দেখ তো কত কি। তাই বকুলের নিচে 1.5 মিনিট পরে বাইর করলে রেজাল্ট পাওয়া যায়। দেখতেছে 160 জ্বর। কত? তো 160 জ্বর। জ্বর কারে কয়? শরীর গরম হয়, কথা কয় না, আর তো কিছু দেখা যায় না। শরীরটা গরম হয়, গরম হইতে হইতে বেশি গরম হওয়ার কারণে এখন বেটা চোখের পাওয়ার এদিক সেদিক হইয়া, ব্রেন এদিক সেদিক হইয়া কিছুক্ষণে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। জ্বর কমে গেলি ভালো হয়ে যাবে। 108 জ্বর, 10 জ্বর। স্টক করার কথা, আল্লাহ স্টক করায় নাই, কিন্তু কাঁঠালের এসে আম দেখে, আমেরে কাঁঠাল দেখে। বাবারে, সামান্য শরীর একটু বেশি গরম হয়ে গেলে যদি কাডলের আম কয়, আমেরে কাডল কয়, তাইলে যাদের অন্তরে অসুস্থ হয়ে গেছে, ফি কুলুবিহিম মারাদুন, এরা নবী চিনব কেমনে? কথা কি জোরে কয় না রে বাবা? সামান্য শরীর গরম হইলে জিলা ফিরে সমসাম কয়, রসগোল্লারে আমিত্তি কয়। শরীর একটু বেশি গরম হয়েছে, আল্লাহকে ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তর অসুস্থ। তো অসুস্থ হওয়ার কারণে বান্দরামি করে। তা কি করেন আপনি? ফাজাদাহুমুল্লাহু মারাদা। ফাজাদা মানে আরো, আমি এই অসুস্থতা আরো বাড়ায় দিই। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এই মিথ্যাবাদীদের জন্য কঠিন আযাব। এই জন্য বাজানরা ভালো জিনিসগুলি ভালোভাবে দেখে না, ঠিক নেই রে বাবা? তখন ওই আল্লাহ কয় আমারে আবার আমার আবাদতেই করে। আমরা কি আর কি কয়? আমরা কইতেছি ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। তাই আল্লাহকে এত কিছু কইলা কেন? আমরা পরের আয়াতে কইলাম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তুমি কইছো আমাগো ক্লান্তি দূর করার জন্য ঘুম দিছো। সুবহানাল্লাহ। আর কি দিছো? আমরা কইতেছি তাইলে আর একটা কাজ করো, তুমি এদের ধন দিছই, ঘুম দিছো ক্লান্তি দূর করার জন্য, তাইলে আমরা আর একটু কই কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহকে সাহায্য কি চাইতেছো? আমরা কইয়ে দিলাম সোজা রাস্তাটা দেখাও। তাই আমরা সোজা রাস্তা চাইছি, আল্লাহকে সোজা রাস্তা চাইছে, আমরা কইলাম চাইছি। তাই এইটা চাইলা কেন? আমরা কয়ে দিলাম ওয়াজআলনাল লাইলা লিবাসা, ও আল্লাহ তুমি নিজেই কইছো রাত্রিকে করেছো আবরণ, যে তোরা যাতে সারাদিন কষ্ট করছস তো ঘুমাবি কেমনে? দিনের মতোই যদি রাত্রটা থাকে তাহলে ঘুমটা সুন্দর হইব না। এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে করেছি অন্ধকার, রাত্রিকে করেছি আবরণ, আমি ঢাইকা দিছি সূর্যটারে যেন রাত্রি হয়, তবু ঘুমটা যেন সুন্দর হয়। সেই আল্লাহরে মানুষ কেমনে ভুইলা গেল? সেই আল্লাহরে মানুষ কেমনে ভুইলা গেল? অনুরোধ, আমার বাগদাদি বাইরে লই আহেন বাজান, মুস্তফা বাজান, যেহেতু আপনার বড় ভাই বাইরে আপনার বাজান হয়ে গেছেন না, হ্যাঁ আমাকে বাগদাদি হুজুর কেবলারে নিয়ে আসেন, খুব ভালো। এবারে গজল তো সারা জীবন কই, এই ইয়াতে কম গজল কি জানি, তোমাকে ফয়েল গাছে ইনশাল্লাহ গজল কম দরকার। তোরা যদি কর বলে হুজুর আজকে শুধু গজলই চলবো, একটা আর তো দাবি করবি না। এই দেখিস একটু আগে কিন্তু হেলালি হুজুর ওয়াজ করে গেছে, আল্লাহর কইছে আল্লাহ বাগানটা দেখা যায়, আমি খালি জামু আরামু জামু আরামু জামু আরামু, তা আর কিছু চাবি না? না 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 না। পরে কি আল্লাহ কইছে দাদা যা বাগানটা ঘুরে আয়, বাগানে ঘুরে দেখা আহে না আহস না, আল্লাহ সামনে যে সুন্দর দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। এটা তো তোরা কবি না, মারহাবা কন। তাহলে সবাই বলো নবীদের নবী আমাদের নবী। রওজা শরীফে গত রমজানে 17ই রমজান রওজা শরীফের সামনে বসে এই নাত শরীফটা লেখা। এই নাত শরীফটার পরে আর একটা লেখা, ওইটা এক গজলে আমি তাহা পাই কই মাদ্রাসা করার লেগে দেন কই তাহা পাই। এক গজলে 2,55,000 টাকা নগদ দিছে আমারে মদিনা শরীফ। মারহাবা কয় না?
গজলটা হইল মদিনা মাদি, এটা 2,55,000 টাকা দিছে আমার একটা গজল শূন্য, আর লিখছি আমি ওখানে বসে বসে। তাহলে সবাই কইতে হইব মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার ভুলা যায় না, বলো না দেখলে একবার। এই গজলটায় 2,55,000 টাকা। তুমি তো সবাই চিনবা, শমশেদ 1 লাখ, দক্ষিণখান উত্তরখানের আলামিন 1 লাখ, আর ইয়ার সুজনের 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 হইল 55,000 না 35,000। এই 3 জনে খুশি হইয়া আমাকে আবার কারণ আছে, আমাকে নাম গজলে ঢুকাইয়া দেন। তা আমি চিন্তা করছি তার দরকার মাদ্রাসায়, অগর নাম ঢুকিলে অসুবিধা। আমি কি নাম ঢুকাইছি না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো না নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিক না, বলো মদিনা আশিক। আমি নাম ঢুকাইছি যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, নাম ঢুকাইছি। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ইয়োগো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে ওই মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। মারহাবা।